কোটা সংক্রান্ত নানা প্রশ্ন। এই প্রশ্নটা কোটা সংক্রান্ত প্রশ্ন পাইতে 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 অতিষ্ঠ অবশেষে আর লিখে পারতেছে না তোমাদের বিভিন্ন ধরনের উত্তর দিতে। আজকে কোনো ফর্মালিটি নাই, জাস্ট ইনফর্মালিটি। তোমাদেরকে এগুলো আমি জাস্ট বুঝাই দিব। হ্যাঁ, দেখো, কোটা যাদের রয়েছে তারা তো লাখ কপালে, ঠিক আছে, অনেক বেশি ভাগ্যবান আর কি, ঠিক আছে। আমাদের সময়, আমি অ্যাকাউন্টিং এর ছাত্র যেহেতু আমি বলি, অ্যাকাউন্টিং তো জানো বর্তমান এবিএস এর 1 নম্বর সাবজেক্ট, তাই না? আমাদের সময় আমাদের মানে ইউনিটের আসন সংখ্যা আমাদের সময় সব থেকে কম ছিল, অনলি 847টি উইদাউট এনি কোটা, অ্যান্ড উইথ কোটা 930টি। আমাদের সেই সময় যখন সর্বনিম্ন আসন ছিল, সেই সময় একজনের সিরিয়াল ছিল 1500, সে অ্যাকাউন্টিং পাইছে। তাহলে একটা কথা সাধারণভাবে চিন্তা করো, যেখানে টোটাল সিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ইউনিটের সিট 930 কোটা সহ, সেখানে একটা ছাত্র কোটা থাকায় 1500 সিরিয়াল হয়ে অ্যাকাউন্টিং পাইছে। বুঝতে হবে, ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা ডিপার্টমেন্টে বা প্রতিটা ফ্যাকাল্টিতে কিন্তু কোটার জন্য আলাদা সিট বরাদ্দ থাকে। মনে করো অ্যাকাউন্টিং এ 150টা সিট রয়েছে, যার ভিতরে 135টা জেনারেল স্টুডেন্টের জন্য, আর বাকি যে 15টা, এগুলো হলো বিভিন্ন ধরনের কোটা যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এভাবে ফাইন্যান্সে রয়েছে তোমাদের ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং আর্টস ফ্যাকাল্টিতে যদি যাই, আর্টসে তো হিউজ সাবজেক্ট, আর এখানে কোটার কোনো শেষও নাই, ঠিক আছে। আর আর্টসের কথা বলি, কত সিরিয়াল ছিল আমি ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, সিরিয়াল ছিল 5000-এর একটু কম। কত বললাম? 5000-এর একটু কম আর্টসে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে 5000 সিরিয়াল পেয়েও দেখা যাচ্ছে যে ফার্সি বা চীনা ভাষা ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টগুলো পেয়ে যায়। বুঝতে পারছো কিনা? অর্থাৎ কোটা থাকলে কি হয়, ও যতই সিরিয়াল থাকে না, হু করে নিয়ে আসে। আবার যদি কারো মনে করো যে ম্যারিট থাকে 1500-র মধ্যে বি ইউনিটে, সে যদি আবার কোটা থাকার কারণে যদি প্রথম সাবজেক্ট ইকোনমিক্স, ল, পলিটিক্যাল সায়েন্স দেয় বা ইংলিশ দেয়, দেখা যাচ্ছে সে 1500 সিরিয়াল হয়েও পেয়ে যায়, ঠিক আছে। এজন্য যাদের কোটা রয়েছে তারা, যদি মনে করো তুমি মানবিকের ছাত্র হয়ে থাকো, তাহলে তোমার 5000 সিরিয়াল হলে তুমি আশা করি ভাইবার একটা ডাক তুমি পাবে, ঠিক আছে। আবার যাদের কমার্সে রয়েছে, আমাদের সময় মনে করো যে কমার্সের, এটা তো মানে কোটা তো ভ্যারি করে হলো, মানে এই বছর কতজন আসলে যাদের কোটা রয়েছে তারা চান্স পেয়েছে এটার উপরে, ঠিক আছে। মনে করো আমার একটা বন্ধু সিরিয়াল হলো 7000, ইউনিটের সিরিয়াল হলো 7000, কিন্তু ওই বছর কোটার সংখ্যা খুবই কম ছিল, এর যার কারণে সে 7000 থেকে টানতে 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 মনে করো যে আইবি পেয়ে গেছে। বুঝতে পারছো অবস্থা? এজন্য আসলে কোটা থাকলে এবং ওই বছর কোটা যে থেকে কতজন চান্স পেয়েছে এটা একটা ভ্যারি করে। তাছাড়া কোটা থাকলে হিউজ একটা ফ্যাসিলিটি পাওয়া যায়, ঠিক আছে। সব জায়গায় থাকলে, কোটা থাকলে একটা ডাক তুমি পাবেই, ঠিক আছে। এটা হয়েই থাকে, তুমি সাবজেক্ট পাও বা না পাও, বা ভালো মানের সাবজেক্ট না পাইলেও যদি অনেক দূরে সিরিয়ালও থাকে তাও একটা কোটা পাওয়া যায়। আর যারা সায়েন্সে রয়েছে তারা তো লাখ কপাল, মানে পাশ করলেই কোটা থাকলে চান্স, এমন একটা অবস্থা। এজন্য যাদের কোটা রয়েছে আলটিমেটলি, যদি মনে করো যে ভালো সাবজেক্ট তুমি পাইবা, আলটিমেটলি এজন্য যাদের একটা কোটা রয়েছে, মনে করবা যে ভালো সাবজেক্ট বা ভালো মানে একটা পড়ার মতো একটা সাবজেক্ট যদি ঢাবিতে পাও, তাহলে ঢাবিতে থেকে যাও আলটিমেটলি, ঠিক আছে। অন্য বিশ্ববিদ্যালয়ে মানে যাওয়া উচিত হবে না, ঠিক আছে। কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কি বলা যায়, পরিবেশটা, ঢাকার পরিবেশটা কিন্তু পুরো আলাদা থাকে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনৈতিক বা হাবিজাবি ঝামেলা রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু বাইরের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর থেকে খুব জঘন্য একটা পরিবেশ, এর থেকে একটা জঘন্য অবস্থা, ঠিক আছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি বাইরে থেকে পড়াশোনা করো মেসে থেকে, তাহলে কিন্তু তোমার কোনো কিছু মানে ফেস করতে হবে না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তুমি যদি মনে করো যে বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, তখন দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরচুনিটি গুলো আসে বিদেশ থেকে বা বাইরে থেকে বড় বড়, এগুলো কিন্তু আসলে তুমি পাবা না, ঠিক আছে। আবার যখন তুমি চাকরির সময় আসবা, তখন দেখা যাবে যে তুমি ঢাকা সহজ চিন্তায় তোমার 1-2 বছর শেষ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোটা যাদের রয়েছে আশা করি তোমরা ভালো কিছু পাবে, ঠিক আছে। কোটা নিয়ে যাদের রয়েছে একটা ভাইবা ডাক পাবে অন্তত, আর কোটায় ভালো একটা সাবজেক্ট পাবে যদি তুমি সাবজেক্ট চয়েসে ভুল না করে থাকো, ঠিক আছে। তোমাদের জন্য শুভকামনা থাকতেছে। ভাইবার পরে কে কোন সাবজেক্ট পাইতেছে একটু বলো, ভালো লাগবে তাহলে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।